আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই শব্দটা পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ পড়লে কি লাভ? একজন বুজুর্গ ব্যক্তি, একজন আল্লাহওয়ালা ব্যক্তি একদিন গাড়িতে উঠলেন। গাড়িতে উঠার পর কিছুক্ষণ পর পর বলতেছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখন বলা শুরু করলেন তখন ওই গাড়ির মধ্যে থাকা এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো, হে আমার ভাই, আমি দেখতেছি আপনি কিছুক্ষণ পর পর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, আপনি এই আস্তাগফিরুল্লাহ কি জন্য পড়তেছেন? ওই লোকটি তখন বললেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, অর্থাৎ আল্লাহ তাআলা ইস্তেগফার করা অবস্থায় কোনো আযাব দেন না। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার উপরে যদি কোনো আযাব গজব এসে থাকে, আপনি যখন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন তখন আপনার উপরে আর কোনো আযাব গজব আসবে না। এই জন্য রমাদানুল মুবারকের 8 নম্বর করণীয়, 7 নম্বর করণীয় আমল হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পড়া। এরপর 8 নম্বর করণীয় আমল হচ্ছে দান সদকা করা। রমজান মাসে আপনি 5 টাকা 10 টাকা যা পারেন দৈনিক দান করার জন্য চেষ্টা করা। কারণ রমজান মাসে যদি আপনি 1 টাকা দান করেন তাহলে 70 টাকা দান করার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে আপনি যা পারেন দৈনিক 5 টাকা পারেন 10 টাকা পারেন দান করার জন্য চেষ্টা করা। রমজান মাসে 9 নম্বর করণীয় আমল হচ্ছে ইফতার করার অন্তত 10 মিনিট আগে ইফতার সামনে নিয়ে বসা। আপনি ইফতার করার 10 মিনিট আগে ইফতার সামনে নিয়ে বসা। কারণ ইফতার সামনে রেখে যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা তখন আপনার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে ইফতারের 1-2 মিনিট আগে না বসে ইফতার করার অন্তত 5 মিনিট 10 মিনিট আগে ইফতার সামনে রেখে আপনি দোয়া দুরূদ পাঠ করবেন। দোয়া দুরূদ পাঠ করে ইফতারের যখন 1-2 মিনিট থাকবে তখন আপনি দোয়ার মাধ্যমে, মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাবেন। কারণ আল্লাহ তাআলা ইফতারের পূর্ব মুহূর্তে বান্দার দোয়া কবুল